জিআই স্বীকৃতি পেল বাঁকুড়ার বেলিয়াতোড়ের মেচা সন্দেশ। ফলে খুশি বেলিয়াতোড়ের মিষ্টি প্রস্তুতকারক ও ব্যবসায়ীরা। বহু বছর আগে এই মেচা সন্দেশ তৈরি করা হয়েছিল, কিন্তু জিআই ট্যাগ ছিল না। কিন্তু এবার পেয়ে খুশি দোকানদার থেকে শুরু করে ক্রেতারা। বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার পথেই পড়ে বেলিয়াতোড়, আর এই বেলিয়াতোড়েই বিখ্যাত এই মিষ্টি। সারি সারি গাড়ির লাইন এবং খদ্দেরদারদের লাইন দেখা যায়। কি বলবেন? তো অবশ্যই আনন্দের ব্যাপার, কারণ বেলিয়াতোড়ের মেচাটা তো দীর্ঘদিন ধরেই বিখ্যাত। কারণ আমরা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় আত্মীয় বাড়ি যাই, তখন তো আমরা এই মেচার ইয়েতে নিয়ে যাই, আত্মীয় বাড়িতে নিয়ে যাই, তারাও এটাকে খুব পছন্দ করে। জিআই ট্যাগ পেয়ে তো অবশ্যই খুব ভালো হয়েছে। লাইন দিয়ে কিনতে হয় ক্রেতাদের। বাঁকুড়ার বিখ্যাত এই মিষ্টি এবার আরো বিখ্যাত হবে বলেই মনে করছেন ব্যবসায়ীরা, এবং তার পাশাপাশি এই মিষ্টি বিদেশেও যাবে বলে মনে করছেন তারা। বিভিন্ন রকম মিষ্টি জাতীয় সরঞ্জামকে মিশ্রণ করে তৈরি করা হয় এই মেচা সন্দেশ। স্বাদে দুর্দান্ত, খেতে আর তাতেই মুগ্ধ মিষ্টি প্রেমীরা। এখন দেখার বিষয়, জিআই স্বীকৃতি পাওয়ার পর কতটা বিক্রেতারা লাভবান হয় তার দিকেই তাকিয়ে তারা। আমরা খুবই আনন্দিত, বা আমাদের বেলিয়াতোড়বাসীও আনন্দিত, বা আমাদের যত মেচা সন্দেশ সমিতি একটা আছে, সে সমিতির দোকানদাররা খুবই খুশি আছে। এই মেচার ইতিহাস সম্পর্কে কি বলবেন? মেচার ইতিহাস সম্পর্কে বলতে আজ থেকে আনুমানিক 200 বছর আগে আমার দাদুর বাবা গিরিশচন্দ্র দাসমোদক মেচা সন্দেশটা আবিষ্কার করেছিলেন। মেচা সন্দেশটা হয়েছিল একটা মনগড়া নাম। বর্ষার শ্রাবণ মাসে গুরু পূর্ণিমার সময়তে আমাদের এখানে একটা বাবা ধর্মরাজের মেলা হয়। সে মেলা উপলক্ষে গুড়ের লাড্ডু করব বলে একটা চনা বা গাঠিয়া যেটা বলছি আমরা, সে গাঠিয়া তৈরি করেছিল। সেই গাঠিয়াটা নরম হয়ে যাওয়ার পরে ঢেকিতে গুঁড়ো করেছিল। সেই গুঁড়োটা একটা ল্যাটপেটের মতন ভাব হয়ে গেলো। তো সেই করে আর কি তার সাথে কিছু খোয়া, কিছু ছানা, কিছু এলাচের গুঁড়ো দিয়ে পরে এইভাবে আর কি একটা মেচা সন্দেশের নাম মন গড়া বার করেছিল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।